এখানে আমি রান্না করব বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। এখন আমি বেগুনটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমি সব দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এই যে বেগুন আর আলু ভালো করে কষিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিকেনটা আমি আরও ভালো করে কষিয়ে নেব। যে পর্যন্ত চিকেনের তেল না বের হবে এই পর্যন্ত আমি চিকেনটাকে কষিয়ে নেব। এখন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এই যে মুরগি থেকে তেলটা চলে এসেছে। এখন আমি কয়েক পিস আলু দিয়ে দিব। আলুটা একটু ভালো করে কষিয়ে নেব, তারপর পানি অ্যাড করব। কারণ দেশি মুরগি সিদ্ধ হইতে টাইম লাগে, এই জন্য অল্প পরিমাণ পানি দিতে হবে। এখন আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার আলু বেগুন এখন ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে এখন পানি অ্যাড করব, সাথে মাছটা দিব। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এখন আমি এটা ভালো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার বেগুন তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। তাই যে হসপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি ভাইন মাছ দিয়ে উস্তা দিয়ে রান্না করব। এই জন্য মশলাটা কষে নিয়েছি। এখন ভাইন মাছগুলো দিয়ে দিব কষানোর জন্য। এগুলো ছোটো বাইন, এর জন্য এগুলো উস্তা দিয়ে ভালো লাগে খেতে। এখন আমি বাইন মাছটা ভালো করে কষে নিই। আমার মাছগুলো এখন কষানো হয়ে গেছে। এখন আমি উস্তাটা দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, উস্তাটা সিদ্ধ হয়ে যায়। আর উস্তা যত কম ঢাকবেন তত খেতে মজা হয়, তিতা হয় কম। আমার উস্তাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এর জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি।